দাদি প্লিজ দুইটা বড় খাইতে দেন না দুইটা খাই খারাপ দেন কোথা কারো সব মেয়া জানোয়ারে জাত আয় কি করে বাচ্চারা আমি চলে বাড়ি সাথে হেনে আয় হ্যাঁ দাদি আপনি দাদি অন ফায়ার, দাদির মাথা পুরাই গরম। এরকম দাদি আমাদের সমাজে অভাব নেই। অনেকেই বলে গ্রামের মানুষ সহজ সরল, এবার টের পেলেন তো। যাই হোক, এসব লোকের গাছের ফল চুরি করে খাওয়ার মজাই আলাদা, তাই না? হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। গাইজ, বরাবরের মতো আজকের পর্বটাও হবে দুর্দান্ত মজার। সো ইচ্ছা মতো বিনোদন পেতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। একেবারে ঠিক আছে, একেই বলে টেলার নাম বাবাজি। টেলায় পড়লে বাঘে হরিণ এক ঘাটে পানি খায়, আর এরা নোংরা পানিতে নেমেছে, এটা নর্মাল বিষয়। যাই হোক, মব সৃষ্টি করা বাঙালির জন্য সেনাবাহিনীর এরকম পারফরমেন্স একদম পারফেক্ট, কি বলেন? আন্টি টিকিট কত করে? মানুষ আছে 6 জন। 5 জন 50 টাকা না? নতুন বেলা কত তুলতারা? আচ্ছা, একেই বলে প্রকৃতি ব্যবসা। হাসার কিছু নেই, কারণ ফসল ফলাতে অনেক পরিশ্রম করতে হয়, ফ্রিতে কোনো কিছুই হয় না। তবে এই জায়গায় আমি হলে 50 টাকা করে রাখতাম, কারণ এরা 10 টাকা দিয়ে 100 টাকার ক্ষতি করবে। সো কোনোভাবেই লস করা যাবে না। ঠিক বলেছো। আহা, চাচার বাটিগুলা খুলতে অনেক পরিশ্রম হয়ে গিয়েছে, সাথে একটা ব্লেড নিয়ে আসলে ভালো হতো। আসলে কি বলবো, প্রয়োজন শেষে যে কোনো জিনিসের এই মূল্য থাকে না, এই ভিডিওটি হচ্ছে তার প্রমাণ। যাই হোক, চাচার আজকের মতো 1 প্যাকেট বিড়ি কেনার ব্যবস্থা হয়ে গেছে। কে কি বললো না বললো, এগুলো দেখার টাইম নাই। ছোটবেলায় স্যার যখন রিডিং পড়তে বলতো, তখন আমি ঠিক এভাবেই রিডিং পড়তাম। হাসনাত আব্দুল্লাহ নিজ কেন্দ্রে গোপালনগর আমার এজেন্টদেরকে বের করে দিয়ে আমি কোনো ভোট পাইনি দেখানো হয়, যা হাস্যকর। তো সালা বহুত নীচ আদমি রে। কলামন্ত্রী বলে কি শুনেছেন? কলাকে মনে হয় তার মাথার ব্রেন পিছনে চলে গেছে। চিন্তা করেন, এই কথাগুলো বলতে স্ক্রিপ্ট লাগে, উনি নাকি আবার এমপি হবে, বাবা যায়। আসলে বাংলাদেশে অন্য সবকিছুর অভাব হলেও পাগলের অভাব হয় না, এগুলাই হচ্ছে তার প্রমাণ। 30 দিন 30 মসজিদে তারাবি করবো, জনগণের সাথে যাব, যারা আমাকে ভোট দিয়েছে তাদের বাসায় দাওয়াত খাবো, আর যারা চান্দাবাজ সন্ত্রাস দুর্নীতি করেছে তাদের বাসায় হেদায়েতের দাওয়াত নিয়ে যাবো, যে ভাই এগুলা ছেড়ে দাও। ওরা দাওয়াতও দিয়ে আসবো, ওর বাসায় মনে খাওয়া যাবে না, কারণ এগুলো দুর্নীতির টাকা। পাটোয়ারি ভাই আর ভালো হলো না, উনার ইত্রামি রক্তে মিশে গেছে, কিচ্ছু করার নাই। তবে এই লোকটা সংসদে গেলে ভালো হতো, আমরা ফ্রিতে অনেক বিনোদন পেতাম, কি বলেন? আপনি এক নাসিরুদ্দিন পাটোয়ারির কথা চিন্তা করেন, যদি নির্বাচন আর 15 দিন চলতো, মির্জা আব্বাস আত্মহত্যা করতেন। কথা কিন্তু খারাপও বলে নাই, কারণ পাটোয়ারি ভাই যা শুরু করেছিল, আর কিছুদিন গেলে হয়তো মির্জা আব্বাস সাহেব আত্মহত্যা না করলেও পুরাই পাগল হয়ে যেত। ভাগ্য ভালো বেচারা সংসদে যেতে পারে নাই, সংসদে গেলে কি যে হতো আল্লাহই ভালো জানে। আবে বাড়ি কই? চাঁদপুর ভাইয়া। সালা চাঁদপুরিয়া মাল চোরের দল। আসসালামু আলাইকুম। তোরে আমি গালি দিলাম, তুই আমার সালাম দিলি ভাই। চাঁদপুরের ছেলে আমি, সবাইকে ভালোবাসতে পারি। বাঙালি বলে কথা, এরা সবই পারে। তবে যাই বলেন, নির্বাচনটা রমজান মাসের পরে হলে ভালো হতো, কারণ রমজান মাসে এনাদের দুজনের কর্মকাণ্ড দেখে আমরা একটু হালাল বিনোদন পেতাম। বাবা আসি তুমি ওই যে দেখো ওই দেখো ওই যে বাবা 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 এরকম হাস দেখছেন আপনারা? আমার কেন জানি মনে হচ্ছে ওনাকে জিনে ধরেছে, না মানে ওনার কার্যক্রম দেখে তো তাই মনে হচ্ছে। যাই হোক, হাঁসটা সুন্দর, হাঁসটা রান্না করে আমাদের দাওয়াত দিলে ভালো হতো, আমরা আরো অনেক বেশি খুশি হতাম। বাঙালি পারে না এমন কোনো কাজ নেই। দেখুন, টাকা বাঁচাতে বাড়ি থেকে ভাত তরকারি রান্না করে নিয়ে আসছে, আবার সেটা প্লেনে বসে খাইতেছে, কি একটা অবস্থা। বাঙালি বলে কথা আছে, প্লেনের ভিতর বসে ভাত খাই। ये सब क्या देखना पड़ रहा है? কি খাচ্ছেন আপনি? নাইস নাইস। ঠিক কার সহ্য।
আর এইদিকে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে যখন বিল দেওয়ার সময় আসে তখন লে আমার বন্ধু এই কোথায় যে রাখলাম পকেটে তো তখন কি রাখেছি মনেই থাকে না। ওরে বাবা, আরে খুজুর দেখিয়ে জান্নাতের আরি নিয়ে বইছে। আহা, ফুটফুটে সুন্দর ভালোবাসা, মসজিদে গিয়ে আমিন আমিন করি আমরা আর দোয়া কবুল হয় হুজুরের, এটা কি মানা যায় বলেন? তবে চিন্তা করেন আমরা একটা পাই না আর হুজুর দুইটা নিয়ে ঘুরে, একেই বলে কপাল। ব্রাহ্মণবাড়িয়া কিসের জন্য বিখ্যাত? ব্রাহ্মণবাড়িয়া বিখ্যাত ছানামুখীর জন্য বিখ্যাত। ব্রাহ্মণবাড়িয়া শিক্ষা, শান্তি, প্রগতি। আস্তে, আপনি রোজা রাখছেন না? এখন বলেন, সত্য করে বলেন, কিসের জন্য বিখ্যাত? মারামারির জন্য বিখ্যাত। একদম সঠিক আনসার, সত্য কথা বলার জন্য ভাইটিকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অন্য কিছু পারুক বা না পারুক, ঝগড়াটা ঠিকই পারে। তবে ব্রাহ্মণবাড়িয়াকে মারামারির জন্য বিখ্যাত না বললে, কুখ্যাত বললে একদম পারফেক্ট হতো, তাই না? को जरा सबर करो। শুরু হয়ে গেল বিনোদন। বেচারির মনে হয় ওয়াশরুম চেপেছে, না হলে এমন ভাবে পালানোর কথা নয়। তবে যাই বলেন, ভিডিওটা আমাদের স্কুল জীবনের সাথে মিলে গিয়েছে। স্কুলে কিন্তু আমরা ঠিক এভাবে ক্লাস ফাঁকি দিতাম, তাই না? এটা মনে হয় ভালোবাসা। এসব ভালোবাসা দেখতেও ভালো লাগে, তাই না? এমন একজন পেলে জীবনটা পূর্ণতা পেত। हाय हाय। চলেন আবার দেখে আসি ইতিহাসের সেরা শপথ গ্রহণ। ভাঙ্গালি পারে উরে ভাই। নিমডা ডোজরাস টেল মি হারতাবুশ ক্রাকোই কিনিম বুমলা মহিনুজ জুকু লো হাকুয়ে। শেষমেশ আমাকে পাওয়ার জন্য আমার বান্ধবীর অবস্থা। এরকম বান্ধবী কারো কপালে না আসুক। ভাই আরেকটা কথা শুনেন ভাই, যেন আমি যেন তার জন্য পাগল না থাকি, সে যেন আমার জন্য পাগল থাকে। ठीक है ঠিক আছে ভাই? ठीक है। আর তার বাপ মারে যেন দেখতে না পারে। अच्छा আচ্ছা ভাই, আমার কাজটা করে দেন। ফুল সুন্দর গাছে, ভাই সুন্দর ভাবির পাশে, প্রেম করবেন ভালো কথা, ফুলের গায়ে দিবেন না বেতা। সুন্দর কবিতা, তবে কবিতাটা এমন হলে ভালো হতো। ফুল সুন্দর গাছে, ভাই সুন্দর বাবির পাশে, আর তুমি সুন্দর আমার পাশে। এই মানে কি কিসের জন্য ফুল দিচ্ছ? ফুল দিতাছে আমাদের ঢাকা আকাশন মির্জাপুর দাঁড়াইছে। ঈদ থেকে অনেক আনন্দ লাগতাছে, তে আমাদের ঢাকা আকাশনে দাঁড়াইছে। মির্জা আব্বাসের বয়স কত তোমার ভাই? দেখছেন অবস্থাটা, তেল কিভাবে মারতে হয় ছোট থেকে ট্রেনিং নিয়ে উঠতেছে। এবার চিন্তা করেন এই ছেলে বড় হলে কি করবে। যাই হোক, ওর ভবিষ্যৎ আর তার মাগফিরাত কামনা করছি, কারণ বড় হলে ওই তেলবাজিতে নাম্বার 1 হবে, কোনো সন্দেহ নাই। 7,000 টাকা নিয়ে যে গাড়ির ভিতরে দেখেন, 7,000 টাকা নিয়ে গাড়ি করতেছে। এই যে আমাদের ইয়া কাকা ছেলে 7,000 টাকা নিয়ে দেশের সরকার আসতে না, 7,000 টাকা নিয়ে শুরু হয়ে গেছে কার্যক্রম। অবাক হওয়ার কিছু নেই, এগুলো স্বাভাবিক বিষয়, সবাই জানে। আসলে যে দেশে জনগণ যেরকম শাসক তেমনই হবে, কিচ্ছু করার নাই। এটা আপনার স্কুলের কোন টিচার হতে পারে, তাকে ভিডিওটা মেনশন করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করতেছি। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।